فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে মহব্বতের সাথে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রাসূল, হে রাসূল, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি।
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ান, সম্মানিত যুবক ভাইয়েরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিনে দুনিয়াবি কাজ থেকে, ব্যস্ততা থেকে ফারাক করে আল্লাহর ঘরে আসার, বসার এবং কিছু কথা শোনার এবং বলার তৌফিক এনায়েত করলেন কে? সেই মহান প্রতিপালকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আবারও চিৎকার মেরে বলে ওঠে আলহামদুলিল্লাহ। সবাই বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা। সকলে একযোগে বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া ইলাইহি তাওয়াক্কালতু। আমরা শুকর আদায় করে নিলাম যিনি ইজ্জাতুল জালাল, যিনি আমার আপনার স্রষ্টা, আইন দাতা, বিধানদাতা, রিজিক দাতা, পালনকর্তা। তিনি কে? আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা একমাত্র প্রশংসা করব কার? যে আল্লাহ তাআলা আমাদের রিজিকের ফয়সালা করান, যিনি আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, পৃথিবীতে চলার সুযোগ করে দিয়েছেন। সর্বপ্রথম তো একমাত্র তারই প্রশংসা করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তার যত সৃষ্টি আছে সকল সৃষ্টির উপরে এই মানব জাতিকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমরা তো এই প্রশংসা করে শেষ করতে পারবো না, কারণ যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সেরা করে, এত সুন্দর করে সূরত দিয়ে দিয়েছেন, যেই সূরত দ্বারা এক একজনের চেহারা এক এক রকম দেখতে। কারোর চেহারা বাদামি, কারোর চেহারা একটু কালো, কারোর চেহারা একটু ফর্সা, ঠিক কিনা কম? বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তিনাকে পাঠিয়েছেন সকল নবীদের নবী হিসাবে, ইমাম হিসাবে, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে পাঠিয়েছেন এই সেই মাস, এই মাসেই নবীজি পৃথিবীতে এসেছেন, রবিউল আউয়াল মাস। কোন মাস? কিন্তু নবীজির জন্ম নিয়ে যে সোমবার দিনটা, ঠিক এই দিনটাতে নবীজি জন্মগ্রহণ করেছেন সোমবার।
কিন্তু যে 12ই রবিউল আউয়াল, এইটা নিয়ে কিন্তু অনেকগুলো ইখতিলাফ আছে। কি আছে বলেন? ইখতিলাফ আছে। কিন্তু তিনি নবীজি যে সোমবারে পৃথিবীতে এসেছেন, এটা কিন্তু সঠিক। সুবহানাল্লাহ বলবেন না? সেই বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদেরকে জানতে হবে না? তিনার চরিত্র কেমন ছিল সে সম্পর্কে জানতে হবে না? আর আমাদের সমাজের মানুষের চরিত্র কেমন আজকে, এইটাকেও আমাদেরকে জানা প্রয়োজন, ঠিক কিনা কন? আমরা তো বিশ্ব নবীজির উম্মত, তার উম্মত হয়ে আমাদের তার যেমন সিরাত কেমন ছিল জানতে হবে, সেই সিরাত অনুযায়ী তিনার জীবন তিনি কেমন করে, তার চরিত্র কেমন ছিল, এটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। তারকে তো আমরা অনুসরণ করে চলতে হবে, নাকি বলেন? তিনিই তো আমাদের প্রকৃত নেতা। আর পৃথিবীতে যে ভক্কর সক্কর প্যাট ভরা নেতা, প্যাট বান্ডেল নেতা, শর্ট বাবা নেতা, নেতার অভাব নাই। নেতার খাতে খাতে ভুঁড়ি এত বড় হয়েছে, টেপেই আর ধরে না মাপতে গেলে। কিন্তু আমাদের বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আগে খেয়েছেন না খাওয়াইছেন বলেন তো? আগে খাওয়াইছেন। তিনি যখন যুদ্ধে গেছেন, তিনি সবার পিছনে না সবার আগে বলেন? সবার আগে থাকতেন তিনি। তার সিরাত সম্পর্কে অবশ্যই আমাদেরকে জানতে হবে। আর সিরাত কেমন ছিল? নবীজির চেয়ে কি এই পৃথিবীতে আর কেউ সুন্দর মানুষ হতে পারবে? তার এত সুন্দর চেহারা আর কারোর হতে পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে যত কিছু আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করেছে, বলে সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন নবীজিকে তার জীবন দশায়, তার জীবন বৃত্তান্ত। নবীজি বেঁচে ছিলেন কতদিন বলতে পারেন কিনা বলেন? 63 বছর কয়েক ঘন্টা। কি বলেন? 63 বছর কয়েক ঘন্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 63 বছর জিন্দেগিতে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। কয়টি ভাগে বলেন? 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। একটি নবুয়তের আগে যে 40টা বছর নবীজি কাটালেন, তারপরে বাকি থাকলো কয় বছর বলেন? 23টি বছর থাকলো। কতটি বছর? 23টি বছর থাকলো। এই 23টি বছরের ভিতরে তার মাক্কি জীবন হচ্ছে 13 বছর। কয় বছর বলেন? মাক্কি জীবন হচ্ছে 13 বছর, আর মাদানী জীবন হচ্ছে 10 বছর। এই 63 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ছিলেন। থাকার পরে নবীজি যখন মক্কাতে ছিলেন, আবু জেহেল কত নির্যাতিত, কত নিপীড়িত করেছিল। তারপরও কি নবীজি ইসলাম থেকে কি মাইনাস হয়েছে নাকি বলেন? কোন সময় তিনি মাইনাস হয় না, ইসলামকে তিনি আঁকড়ে ধরেছিলেন। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আবির্ভাব হবে, মা আমিনার পেটে যখন তিনি গর্ভ অবস্থায়, মা আমিনা যখন কোনো কাজে যখন তিনি বাইরে যখন বের হতেন, মা আমিনার শরীর দিয়ে কাপড় দিয়ে আতরের ঘ্রাণ, সুগন্ধির ঘ্রাণ বের হতো, বলে সুবহানাল্লাহ।
আরবের মানুষ তাকে বলতো, তুমি একজন বিধবা নারী, তুমি কেমন করে আতরের সুগন্ধি ব্যবহার করো? তোমার তো কোনো স্বামী নাই, তোমার এই আতরের সুগন্ধি কে নিবে? এই বিচার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কাছে আরবের মানুষ যখন এই বিচার দেয় যে তোমার বিধবা বৌমার শরীর দিয়ে যেন আতরের সুগন্ধ ঘ্রাণ বের হচ্ছে, এই বিচার যখন দেওয়া হলো, আব্দুল মুত্তালিব যখন তিনাকে ডাকলেন, বললেন, মা আমিনা, একটু আমার কাছে শোনো তো। বলল, মা তোমার বিষয়ে তো আমার কাছে অভিযোগ এসেছে। বললেন, আব্বাজান কি অভিযোগ এসেছে? বলল, তুমি যখন বাইরে বের হও, তুমি সুগন্ধি মেরে তুমি বের হয়ে যাও, যতদূর হাঁটো তোমার শরীর দিয়ে সুগন্ধি বের হয়। তোমার তো স্বামী নাই, তুমি কাকে সুগন্ধি আতরের সুগান শোনাও? এই কথা যখন বললেন, বলার পরে বললেন, আব্বাজান এইটাই তো আপনি ঠিকই ধরেছেন, যখন আমি বের হই, আপনার সন্তানের যখন অরুষজাত সন্তান যখন আমার যেই দিন থেকে আমার পেটে ধরেছে, সেই দিন থেকে আমি যখন যেই দিক দিয়ে বের হয়, আমার শরীর দিয়ে আতরের সুগন্ধি বের হয়। বলে সুবহানাল্লাহ। এই কথা যখন বের হয়, বললেন তিনি, বলার পরে বললেন, আব্বাজান আপনাকে আর একটা কথা বলি, সেইটা আমি যখন কুয়োতে যখন পানি তুলতে যাই, যখন আপনার সন্তানের অরুষ জাত সন্তান যখন আমার পেটে এসেছিল না, আমি যখন কুয়ো থেকে যখন বালতি ভরে যখন পানি রশি নামায় যখন পানি তুলতাম, একাই তুলতাম, কিন্তু যেই দিন থেকে আপনার সন্তানের অরুষজাত সন্তান আমার পেটে এসেছে, সেই দিন থেকে আমি যখন কুয়ের কাছে যাই, একাই নিচ থেকে পানি উবরত হয়ে বালতি ভরে দেয়। বলে সুবহানাল্লাহ। এরপরে বললেন, আব্বাজান আপনাকে আর একটি প্রমাণ দিই। আমি যখন রাস্তা দিয়ে যাই সময় হাঁটতে থাকি, যখন পাহাড় থেকে বড় বড় পাথর গড়ে গড়ে নিচে পড়ে, এই পাথরগুলা আমার পায়ের নিচে তোলার মতো হয়ে আমাকে সিজদা অবনত করে। বলে সুবহানাল্লাহ। কি সম্মান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন মায়ের গর্ভে থাকা অবস্থায়। যেদিন প্যান্ট উঠেছিল, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে ছিলেন, থাকা অবস্থায় কোনোদিন তার মা একটা বারের জন্য কষ্ট পায় নাই। অনেকের আমাদের দেশে দেখেন, যখন প্যান্ট উঠে যায়, একটা মায়ের কত না কষ্ট হয়, কিন্তু মা আমিনার যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে ছিলেন, দেখেন কি কোনো কষ্ট পেয়েছেন? কোনোদিন কষ্ট পায় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আবির্ভাব হলেন। আবির্ভাব হওয়ার পরে তার নবুয়তের 40টা বছর যখন কেটে গেল, কেটে যাওয়ার পরে যখন তিনি তুরে সিনাতে যখন গেলেন, যাওয়ার পরে সেখানে কোরআন নাজিল হবেন। নাজিল হওয়ার সময় কি করলেন? জিবরাইল আমিন আসলেন, আসার পরে বললেন, ইকরা, রিড, হে রাসূল আপনি পড়ুন। নবীজি বললেন, আমি পড়তে পারবো না। কি পারবো না বলেন? পড়তে পারবো না। দ্বিতীয়বার আবার বললেন, ইকরা, রিড, আপনি পড়েন। বললেন, আমি পারবো না। জিবরাইল আমিন কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পরে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।